सुनिया हर जा धूम मचा दे शान सहाबा जिंदाबाद। अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अंज़लना इलैका ज़िक्रा लितुबय्यिना लिन्नासि मा नुज़्ज़िला इलैहिम वलअल्लहुम यतफक्करून। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। हज़रात, हाज़िरीन मजलिस, उलमाए किराम, अतराफ़ मुसलमान मर्द तीनों रूपे যখন কোনো ফিতনা হয়, কোনো ইমতিহান আজমাইশ, কোনো মুসিবত হয় দিনের উপরে, এই সময় দিন দেওয়ার লাগি জরুরি হয়ে যায় দিনের যত হুকুম আহকাম হরুবর আছে এগুলারে মজবুত করিয়া ধরা। তখন আমরা যেটা দুশ্মন হল আমরা সামনে যারা আমরা দেশ ফিতনা ফেলাইবা লাগি, দিন তো মানুষের হলাইবা লাগি, আমরা মূল দুশ্মন যারা হোক না সারা এরা ফাঁসি বিষয়, এরা বরাবর আমরা চর্চা অগ্রসর হইতাম। আর আমরা এটার খবর না। আপনারা যারা এই মজলিস আছেন আপনারা হকলে জানান, হকলে বুঝেনি কারণ যে আমাদের দেশের সব থেকে মূল্যবান চিজ এলো আমরা ইমান। ইমান থেকে আর মূল্যবান কোনো চিজ নাই। আমরা যত আমল করি না কেন এটা কোনো আমলের দ্বারা আমরা বেহেশত পাইতাম নাই। আমলের বেহেশত দরজা বুলন্দ হয়, কিন্তু বেহেশত দাখিল হয়ে যায় না ইমান ছাড়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, বনি ইসরাঈলের বেটা আসলা তাই আল্লাহর ইবাদত বন্দেগী খুব করতা। যত ইবাদত বন্দেগী করতা অত তার মজা লাগে আর দুনিয়ার নফরত লাগে। শেষ পর্যন্ত গিয়া পৌঁছেছেন, তাই সিদ্ধান্ত নিয়েছেন কি যে দুনিয়া একেবারে ছাড়ি দিতা, বিবি বাচ্চা হলো আয়াল হকলরে ছাড়ি দিতা, ছাড়িয়া যে সেখানে নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতা সারা জীবন। ও সিদ্ধান্ত নিয়া বাড়ির বিবি বাচ্চা হলরে হয়ের বাদ হইয়া তার বাড়ি দেশের বাইরে গিয়া এক দরিয়ার পারে পৌঁছেছে। আর দরিয়ার কারো এক টিল্লা আছিল, এই টিল্লার মাঝে ফল ফসল আছে, আর টিল্লার হল যে পানি কতটা আছে সাফ সাফা সুন্দর আল্লাহ তাআলা ইনো তৈরি দিছে। অন্য কইলা ওখানে বলতা কি বালা ইনো আল্লাহর ইবাদত বন্দেগী কইলে আমার একটা দেখতো না খাইতো নাই, আর ইনো খানিরও কোনো অসুবিধা নাই। এই টিল্লার মাঝে আনোয়ারের গাছ, ডালিমের গাছ আছে, ডালিম ধরে পাখে তাই মনে করিলা পেট রোগ লাগলে ওটা ডালিম খাইনো, আর পানির পিয়াস লাগলে চলে পানি ফুটি গিয়া খাইনো, আর তো আবার ফুটার খানা। ও কারণে ওই জায়গাতে ইবাদত বন্দেগী করার সিদ্ধান্ত নিলাম।
এবাদত বন্দী করতে আল্লাহ তাআলা আপনারা মনে রাখুন জেনে এবাদত বন্দী লাগে পরিবেশ লাগে। পরিবেশ না হইলে এবাদত করা যায় না। পরিবেশ কত যায় দুনিয়ার পানি সাফ সুফা সুন্দর পানিও আল্লাহর ইবাদত করে, আল্লাহ তসবিহ করে। আপনার শরীরে যে কাপড় আছে সাফ সুফা সুন্দর কাপড় যদি ময়লা হয় না সে আল্লাহ তসবিহ করে সাফ সুফা সুন্দর কাপড়ে। আপনার যদি সুন্দর কাপড় কিনবেন তা আপনার দেখবা তসবিহ সব থাকি বেশি যোগায়। তাইলে পরিবেশ তাই জন্য বেশি হয় এই জায়গায় আল্লাহ তাআলার কত সৃষ্টি আছে, গাছ গাছড়া আছে, ফল ফসল আছে, এটা সকলটাই আল্লাহর ইবাদত করে, জিকির আজকার করে। খাই যদি ইনো বইয়া ইবাদত করে, জিকির আজকার পরিবেশ ইবাদত করতে, ইবাদত করতে কাজ করবা, মজা করবা, আর জিকির করতে বেশ ভালো লাগবে। ওগুলো ওই জায়গায় পছন্দ করে। ও দুনিয়ার মাছ যেগুলো আগে আল্লাহ তসবিহ করে। কোন মুমিনা যদি দরিয়াতে পুকুরিতে মাছ মারি আনে সে মাছের দোয়া করে মুমিন আমি মাছ হইয়া পিতা আল্লাহ তসবিহ করিব, তুই আমার খাইয়া তোর না যে শক্তি পয়দা করিয়া তুই আল্লাহ তসবিহ কর। তৃতীয় জিনিস ওইভাবে দোয়া করে যদি মানুষ ভালো আরে আমরা তো ওখানে বাদ হয়ে গেছি গিয়া বাদ সে বাদ বত্তর সে বত্তর যদি আল্লাহ দয়ার মায়া করেন না তো উপায় উপায় এখন টাইম ওই জায়গায় বাসে নিচে দশটি হয়ে লাগে আর আল্লাহ বিল্লাহ করবা লাগে এবাদত বন্দী করেন আর কোথাও লোক লাগলে ওটা আমরা তাদের খাইন আর পানের পেঁয়াজ লাগিয়ে দিয়ে পানিও খায়। ওভাবে 500 বছর লাগাতার আল্লাহর ইবাদত করিয়া 500 বছর ইবাদত করিয়া দিন সৈদাত আল্লাহর কাছে দোয়া করিয়া নফল নামাজ আর আল্লাহ তাআলা মোর বড় আশা মোর মোর খান আপনার সৈদার হালত করতে আর কিয়ামতের দিন ওই উদিত সৈদার হালত আর আপনি মরে দেখতেন যে মই সৈদার হতো আল্লাহ তাআলা খান দোয়া কবুল করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা সৈদার হালত তার মওত দিল আর কাইন আল্লাহ দরবারে উঠিবা সৈদার হালত। এরপরে আল্লাহ তাআলা দরবারে ফেরেশতা হলে নিয়াখানা হাজির করবা। আল্লাহ তাআলা কইবা ও ফেরেশতা হল আমার বন্দারে আমার দয়ায় নিয়া বেহেশত দাখিল করো। ফেরেশতা হলে তানে নিয়া বেহেশত হারাইছিলা লইয়া যাইছিলা কান দিল হঠাৎ করিয়া এলে কথা যে আল্লাহ কই আমার দয়ায় নিয়া বেহেশত দাখিল করো তো মোর এই সারা জীবনের ইবাদত বন্দেগীটা শুয়ে গেল। এটা তো নাম আল্লাহ দিলা ও কথা কান দিল খালি আইছে আল্লাহ তাআলা কইতা ফেরেশতা হল এবার কান মারো এনে লইয়া দুজো যাও। তখন ফেরেশতা হল তাকে ফিরাইয়া লইয়া দুজো যাওয়া শুরু করছে। খালি দুজো মুখা হইতো দুজোর গরমিটার শরীর হওয়া শুরু হয়ে গেছে আর শরীরের যেত পানি আছে সেটা ফুটাই গেছে গিয়া শরীর দারু হয়ে গেছে লাকড়ি খনখনা লাকড়ি খালি দুই দিত মেরে পানি খাওয়া মেরে পানি খাওয়া মেরে পানি খাওয়াও জলদি মেরে পানি খাওয়ার নাম জান যেত গিয়া কিন্তু পানি তো নাই কোনো তো পানি নাই খালি চলে ওই সময় যখন এক বেটায় তার সামনে দিয়ে এক গ্লাস সুন্দর পানি লিয়ে দেगा আমি বলে ও আল্লাহ বন্দা हमारे पानी खाओ जल्दी हमारे पानी खाओ हमारे जान जा रही है हमारे जल्दी खाने खाओ আমি তোমারে দিব ছোট্ট হইল 500 বছরের ইবাদত তোমারে দিতাই কান কইলা আমার কাছে 500 বছরের ইবাদত আছে আমার কোনো খাম আইছে না
তুমি নবীও 500 বছরের ইবাদত আগে স্থানে করো। ও 500 বছরের ইবাদত দিয়া একলা স্থানে গেলা। হওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতা বলে কইলে আমার কাছে আবার মিলা টানে আল্লাহ দরবার। আল্লাহ তাআলা কইলা যে তুমি এক গ্লাস পানির বদলা তোমার 500 বছরের ইবাদত দিলে যায়, আমার কত গ্লাস পানি খাইছো? খালি টানে নি আপনার আপদ আছে, খালি টানে নি না আল্লাহর নিয়ামত আমরা ডুবাই পানির বদলাও দেওয়া যায় না, আর বাকি নিয়ামত পরীক্ষা রইল। আল্লাহ তাআলা যদি আমরা পার করেন না, তো এটা আমার যেটা করিয়া এটা তো কোনো ক্ষমতা না। যদি দয়া করিলেন পার করিলেন সেটার বদলা আমরা করবো, আমরা উপায় নেই। এখন টাইম জবাব দিতে রেহা যে আপনার বহুত পানির গ্লাস খাইছি, এখন যে এক গ্লাস খাইলাম সেগুলো আপনার দয়ায়। যদি আপনার 500 বছরের ইবাদত আমরা করাই চাই না দয়া করিয়া, এক গ্লাস পানিও খেতে পারলাম না। আল্লাহ তাআলা কইলা ওরা জায়গা খাইছো, ওরা জায়গা খাইছো, এখন স্বীকার করতে হয় যে আমার দয়া ছাড়া উপায় নাই। জিও জিও আপনার দয়া ছাড়া এটা যাও বেরস্ত। ও আল্লাহ তাআলা তাকে বেরস্ত দিলা। ভাই আপনারা বুঝলেন যে এটা আমলের কোনো দাম নাই যদি আমাদের ঈমান সহি না হয়। এটা আমল দেখার দরকার যদি ঈমান না থাকে। আসলে হলো ঈমানের দ্বারা মানুষ বেহেশত যেত, আর যদি বেহেশত যায় সেটার আমলের দ্বারা তার দরজা হবে। আর ঈমানও যদি থাকে না তো বেহেশত যেতে পারতো না, এই আমলে কিন্তু হবে কোনো হবে। কুরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় रहा মাসালুল লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়াজাদাল্লাহু 'ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহ। যারা কাফির হল, ঈমান নাই, তারা তো দুনিয়ার শূন্য করে শূন্য, তারা এটার নাম পুণ্য পেয়েছে। আমরা কই নেকি, কিন্তু নেকি পাওয়া যায় না। নেকি ঈমান না হইলে নেকি ধরে না, বুঝেছেন? নেকি নাম হয় না। তারাও তারা মনে মনে এটা পুণ্য করতা, তারা কোনো গেলে তারা পুণ্য দ্বারা তারা ফায়দা হয়ে যায়, তখন বুঝতে তারা। আল্লাহ তাআলা ফরমাইরা যে তারা আমলের দোষা ওলা হইব কাসারাবিন বিকিআতিন। এমন এক মানুষ চুটিয়ার ময়দানও খাওয়া হয়েছে, আর খুব পিয়াস লাগছে, কোনো পানি আছে নাকি চায়, তো যেন আপনার মরুভূমি যেন কিছু দূরেই দেখা যায় সূর্য তেল করছে বালির উপরে, আর বালির মধ্যে সাদা সাদা যেটা বালি এটা খালি চমকের, আর দূরেই থেকে দেখা যায় পানি। এই পানি মনে করিয়া অগ্রসর আল্লাহ যত আগিয়া যায় পানি অত দূরেই যায়। পানি তো একটা ভাষা হয় না। এরপরে চিন্তা করতে হবে হইল বলে চিন্তা হইল রে পানি দিয়েছিও না আইল পাই না, ওগুলা অন্য দূরই একটা চিজ রে ওগুলো বলা করি দৌড়িয়া বুঝিয়া নিল যে ওগুর খাসার পানি কোনো বিয়াও যদি পানি খাই না চান নাই। ও নিশানে অগুবাই সাইয়া সাইয়া হাঁটিয়া দিয়া নিশানের দিকে দিয়া দেখে যতখান দূরে আঁকিয়ে যে পানি আরো সখান দূরে। এই সময় তার জান আইছে আর গলার গেছে, আর এই আঁকিবারও শক্তি নাই, আর বাঁচিবারও উপায় নাই। ওগুলো আল্লাহ তাআলায় হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে দিছে, যাও গো জান আমার দিয়া, জান তো যাওয়ার সময় হয়েছে। আর আজরাইল আলাইহিস সালামের কাছে জান নিছেন গিয়া
আর এই যা করছে দুনিয়া ও সারা বদলা আল্লাহ তাআলা তাআলা ফাওয়াফাহু হিসাবাহু তার হিসাব আল্লাহ তাআলা খুব বুঝেই শুনে যাচ্ছে। বলা যদি আমরা ইমান থাকে না যে আমরা আমল ওলা বেহুদা বেকার, এটা ও ইয়াহসাবুহু জামআনু মাআ, এটা আমরা বুঝি আর পানি আসলে পানি নাই, এটা মরুভূমির বালি, এটা দ্বারা আমরা কোনো ফায়দা হইতে পারি। গতিকে আমরা শিলা ইমানের উপরে রইব, আমরা ইমান শিলা সালামত রইব। আর যেটা তুফান আর যেটা আমরা ইমান দে যেটা মোমবাতির আগুন লেমর আগুন লইয়া আপনার যদি তুফানো বার হয় সকলকে চান মোমবাতির আগুন ধরব নেই না লেগে যাব। কোলা তুফান আমরা সামনে দিয়া এটা তুফান ইমান রাখা হতো। এটা মোমবাতির আগুন, এটা ইমানুল নৌরা রোশনি, এটারে রাখা হতো। ওলা তুফান হলার আমরা সামনে দিয়া আমরা এই সময় এটা কই মানে কই গুলো গুলো সময় হওয়ার সাথে করো আর কোনো আইসি লইয়া পাই না। ওয়াজ আরো বলতে আমি তো লইয়া পাই ইনশাআল্লাহ যে মজুদ আপনারা কইবা ইনশাআল্লাহ গরিবা না করে কইতাম পারবো, কিন্তু আপনারা কোথা এখন আমারও ওয়াজ করার সময় না, ইমানও ওয়াজ করার সময়। ইমান ক্রিয়াবাসী তো যেহেতু ইমানের উপরে খালি হামলা কিতা হয় আল্লাহ এগুলো আইডা এগুলো আগর এগুলো কাছে আরো আর হবিনকে গরম করে দিতে হবে। আগর ইভেন্টে পয়সা হয় নবী হলে গুনাহ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এটা নির্ভরযোগ্য না, এটা সত্যের মাপকাঠি নাই, সত্য এটার বিষয়ে হওয়া এটা একেবারে নিশ্চিত নাই। তারা হয়েছে সে যদি সরলে মানিয়া চলে বড় বড় আলিমরে দুনিয়াদির কাছে আলিমরে যদি মানিয়া চলে এটি এনে খোঁজা বানিয়ে দিচ্ছে এম কথাবার্তা মানিয়া চলে। গতিকে এগু মুমিন নাই, এগু মুসলিম হয়ে গেছে, মানরে মানা শুরু করে দিচ্ছে চিহ্ন কথা। আর এই কথা মান কইয়া দিয়েছে তোরা আগে আমরা ইসলামের বিরোধ জানাই নাই কেন বলছেন তকলিদ শিরিক সে বড় গুনাহ হয়। তকলিদ শিরিক তাকে আরো বাদ গুনাহ। গতিকে আমরা যখন হলে তকলিদ করি আমরা উপমহাদেশের মানে তকলিদ করেন ইমাম আবু হানিফা সাহেব, শ্রীলঙ্কার মানে তকলিদ করেন ইমাম শাফি সাহেব, আর ও মগরিবর মানে মরক্কোর মানে ওইটাই ও যে আপনার আফ্রিকা এটার মানে তকলিদ করেন ইমাম মালিক সাহেব, আর নৈদর মানে তকলিদ করেন ইমাম আহমদ বিন হাম্বল সাহেব। ওইল কান্দানোর মুখল্লিদি নকল মরকজ হল আর বাকি দুনিয়াতে তারা হল সৈয়দুল্লাহ আছে। একলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তকলিদ করেওয়ালা বর্তমান দুনিয়ার যে 150 কোটি মুসলমান আছেন, নামেও বলা 150 কোটি মুসলমান আছেন, এই 150 কোটি মুসলমানের মাঝে 100 কোটি টাকা বেশি মানে খালি আবু হানিফা তকলিদ করে। এর নাম হইল ইমামে আজম, এর বড় ইমাম আমরা হইল না। কারণ লোকেরা ইমাম হল ইমাম মালিক সাহেব, ইমাম শাফি সাহেব, ইমাম আহমদ সাহেব, তারাও ওখানে ইমামে আজম রাখিতা। ইমাম শাফি সাহেব তো সোজা কথা আর না সো আয়ালুল্লাহ আবি হানিফা ধরছে দুনিয়ার সমস্ত মানুষ সেটা দিনই সমঝ মুসলিম মশাইল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুস্তাজ মুকাফির এই মেয়েটা মুসলাম মশাই বয়ান করা কইলে আরম্ভ করছে আর আমরা কান বুঝতে নেই। এখন আজকালটা উপমহাদেশের সমস্ত মানুষ ইমাম আবু হানিফা তকলিদ করেনেওয়ালা আর মৌল নেই তকলিদ করেনেওয়ালা আবু হানিফা সাহেব। আপনারা বাপদাদা আমরা সূর্য গোষ্ঠী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তকলিদ করেনেওয়ালা
এই ঘর মুখল্লি দিবেন যে বার হয়েছেন 1886 ইংরেজি বার হয়েছেন, আজ থেকে 130 বছর আগে বার হয়েছেন। 130 বছর থাকিয়া তারা কইতরা তকলিফ করা হারাম, তকলিফ করা যায় না, তকলিফ করা সেই কইতরা আপনাদের কাজ তারা কোয়া শুরু করছেন। হইলেও আজ পর্যন্ত আবু হানিফা সাহেব, শাফি সাহেব, মালিক সাহেব, আহমদ সাহেবের মুখল্লিদিন হল আছেন। তখন যারাও তকলিফ করছে ইমাম হলত এরা তারা মসজিদ মসজিদ, আপনারা আমরা সব মসজিদ মুমিনও নাই। এবং আমরা যে হাজির হয়ে গেছি, মসজিদ হয়ে গেছি, কোথাও তারা দিলেন না আমরা দিলাম, সেও তারা হয় আমরা বলে করতে হবে। হালাকে তারা আমাদের কাফির মসজিদ ফতোয়া দিয়া কোন দিন পেয়ে গেছে। তখন মসজিদ হইলা কোনগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে লইয়া আজ পর্যন্ত যত মানুষ মুসল্লিদিন এরা সব মসজিদ হয়। আপনারা ইয়াদ রাখবা 4th হিজরি সদি থেকে সব মানুষ সাইড ইমামর মাঝে কোন ইমামত তকলিফ করা শুরু করে দিচ্ছে। আর 4th হিজরি শতাব্দীর সাইড মজবর উলামায়ে কেরামে একমত ইয়া ফতোয়া দিছে, একমত যারা ইজমা পাওয়া যায়, একমত ইয়া ফতোয়া দিছে যে ও সাইড মজবর অনুসারী হল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর সাইড মজবর বাইরে যারা এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নাই, এরা নাজি নাই, এরা নাজাত কামওয়ালা দল নাই। আর রয়েছে না বেশ তকলিদর বাকি বেশ রয়েছে না, এটা দুটা খারাপ দিয়েছে। আমরা বাকি সব তকলিদ ইয়া হামাই দিছে। এখন প্রথম আমাদের তারা কাফির হইতরা, মুশরিক হইতরা, আপনারা হোক দেখতে তারা দিন পয়সা খায় তারা, এটা মাঝেও তো সারা মানুষ মুশরিক আর কাফির হল, দিন পয়সা খায় তারা। দিন খাওয়ার তো আর কোনো সিরতি নাই। ও তারা হইতরা আমরা হলে কোরআন আর হাদিস মানি। কোরআন হাদিস মানো যদি কোরআন হাদিসও পয়সা এরা তারা না আসমান কেন তোমার কেন কাছে আবার আসব, এরা তো মুশরিক হইয়া খেয়ে দিলে। তারা 2 দিন বুখারী শরীফ, 2 দিন মুসলিম শরীফ, আর কোনো কিতাব তেমন তারা দাঁড়ি না। অথচ আপনারা দেখবা যদি আপনারা খেয়াল করেন তোরা, আপনারা যদি বুঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা বুঝবা, আমরা বুঝে ইসলাম ধরবো। আপনারা কিতাব না দেখলে তো পুরা বুঝায় না। তারা কই যে যত ফিতনা, এটা সারা ফিতনার মূল বলে কুফা আবু হানিফার ভাই যেন অঞ্চলে বলে সারা ফিতনা উঠেছে। আর যত বেকার তার যত শিরিক আর কুকুর এটা বলে জনম গা হইল, জনমের জায়গা হইল কুফা। এটা কইয়া কম মাত্রা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন। অথচ তারা বুখারী শরীফ মানেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইতরা যে আমি হাদিস শিক্ষা লাগি দুনিয়ার বহুত দেশ সফর করছি, আমি শামও গেছি, আমি বসরাতও গেছি, আমি হেজাজও গেছি, অনেক জায়গা আমি সফর করছি। এই হাদিস তলব করা লাগে। ওলা আদরি কম মারাতান যাহাতু ইলা কুফা। আর আমি খুব জানতাম না হিসাব বলে যে কতবার কুফা গেছি। তুমি যদি কো বলে কুফা বেগা তোর আর সিঁড়ি তোর মরকজ যে ইমাম বুখারী সাহেবের নাম লড়াই এই কতবার কুফা কিতা লাগি গেলা, বেগা তার সিঁড়ি কাটবা লাগেনি না, বেগা তার সিঁড়ি কেন্দ্র লাগি গেছিলাম না, ইমান আর হেদায়ত কেন্দ্র লাগি গেছিলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি কান কিতাব যে সমস্ত রাবি গল্পনে রওয়ায়াত আছে আপনারা গণিতে পারবেন, আমরা আপনারা দেখাইতে পারবো। খালি কুফার রাবি হল খালি বুখারী শরীফ 300 জন, 300 জন রাবি খালি কুফার। কত রাবি আর কোনো দেশের নাই। অন্যান্য দেশের
মুহাদ্দিসিন হল লিস্ট ফিরিস বয়ান করছেন পরবর্তী যুগের যারা ইমাম হল জোর কথা দিল হদিসে যারা যাচাই বাছাই করেন এরা কিতাব লিখছেন অন্যান্য দেশের মুহাদ্দিসিনের লিস্ট কতখান লম্বা নাই যতখান লম্বা কুফার মুহাদ্দিসিনের লিস্ট। কোনো ইমামে জোর কথা দিল ইমামে দিল লিখে লিখছেন খালি কুফার মুহাদ্দিসিনের জীবন বয়ান বুঝেছেন। কেউ কেউ নাম বয়ান করতো ইবনে সাহেবের নাম বয়ান করতো কারণ আড়াই কাটতে কুফার মুহাদ্দিসিনের খালি নাম বয়ান করতে হয়। তারা আবার ইমাম বুখারী সাহেবের খালি মানেন ছিল মানেন আপনারা কোথায় চাই এটা মানা তো মুখ দি মানা আসলে মানা নাই। ইমাম বুখারী সাহেবের অনেক মশাইল এটা তারা মানেন না। কত মশাইল যখন ইমাম বুখারী সাহেব বয়ান করছেন এটা মশাইল তারা মানেন না বুঝেছেন। সে তারা বুখারী মানে হলো না এমনি মুখ দেখেন আমরা খালি বুখারী মানে কিন্তু আসলে এটাই বুখারী মানেন না। তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এটা তো আর মানেন না মানটা ছিল খুলাফায়ে রাশিদিনের মানেন না। আপনারা সবাই জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা ওসিয়ত করে গেছেন দুইটা চিজ তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোমরা মাঝে দুইটা চিজ করিয়া দিয়া তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুইটা চিজরে মজবুত করিয়া ধরবায় তোমরা পথভ্রষ্ট হইতে না। এক চিজ হইল কিতাবুল্লাহ এক চিজ হইল সুন্নতে রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ফাইন্নাহু মান ইয়াশু মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ। তুমি কেন যারা আমার হলেও বাসিবায় বহুত ইখতিলাফ দেখবে মতানৈক্য দেখবে এই সময় তুমি কেন আমার সুন্নত রে আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত রে মানিয়া চলিও। তুমি কেন খুলাফায়ে রাশিদিনের সুন্নত রে মজবুত করিয়া ধরিও দাঁতি খামারি করিও হতে হতে তামাসসাকু বিহা আজমিরুল মাজা সুন্নতুল খুলাফায়ে রাশিদিনের তরফে ওঠের কারণ অবু খাসার সুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন সুন্নতি को आगे और सुन्नतुल खुलाफाए राशिदिन করে আর গণিতের খাসার তরফে ওঠে। গতিকে ইনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকরা খুলাফায়ে রাশিদিনের সুন্নত রে তুমি যেন মজবুত করিয়া ধরিও দাঁতি খামারি করিও কারণ তোমার কাছে পড়লে তারা চাইবা খুলাফায়ে রাশিদিনের সুন্নত না হরাইতা এরপরে চাইবা আমার সুন্নত না হরাইতা পয়লা সাহস করছে না আমার সুন্নত না হরাইবা পয়লা সাহস করবা খুলাফায়ে রাশিদিনের সুন্নত না হরাইতা এরপরে চাইবা তারা আমার সুন্নত না হরাইতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি সুন্নতের কথা কইলা খালি সুন্নতের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। আমার উম্মত যখন বিগড়ে যাইবা দিন জনে হয়ে যাইবা যে আমার সুন্নত রে মজবুত করিয়া ধরব সুন্নত রে আল্লাহ তাআলা তারে 100 শহীদের সওয়াব দিবা। সুন্নত মানা সেটা আর তরিকাতুল মাসলুকাতু ফিদ্দীন দিন ও চলার রাস্তা এর পাওয়া যায় সুন্নত। দিন ও চলার রাস্তা এর পাওয়া যায় সুন্নত। তারা আমরা রে বাদ বানাইবা লাগি আমরা আওয়ামরে বিগড়াইবা লাগি। দেখো একটা আজনা মশলা বলে তারা কিতাব হতো তারা তো বড় কোনো মশলা কৌশলা দিতেও পারত না ও তো ইলিম তারা নাইও আজনা আজনা মশলা লিয়া তারা দরবার করেন মানরে বিগড়াই আমি বড় করে করতাম না বড় করে করতাম আজনা মশলা তো বড় করে করলেও তার নমাজি বড় করে করলেও তার নমাজি ইলে নাই যে কোনো ইমামে কইছে যে বড় করে কইলে হইতো নাই যেন কইলেন বড় করে কইতা এই নো কইতা সরু করে কইলে হইব যেন কইতা সরু করে কইতা এই নো কইতা বড় করে কইলে হইব তো কইতে আমি কোনো একলা হইল না কথা হইল আমি একজন মানতাম
একজনের কথায় চলতাম, একবার এনে এটা করতাম না, সানাসানি করতাম না। এটা আমরা সমস্ত কিতাব লেখা, সানাসানি করা কবিরা গুনাহ। বুঝেছেন? সানাসানি করা, একবার এনে সানাসানি করা কবিরা গুনাহ। কারণ এই সময় মানুষ সেভাবে মান্যওয়ালা থাকে না, বরং তার সুযোগ সুবিধা যেভাবে ওবাই যায়, সুতরাং মানুষ তার মনরে কোনো মানুষরে নাই। বুঝেছি তো? এই সময় হে মান্যওয়ালা ওটা তারা দেখো তা হদিস বানাই দিচ্ছে, হদিসও বানাইছেন তারা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কইছেন, এ আমার সাহাবা, আখেরি যুগ এগুলো মানুষ এইবা যারা আমিন বড় করে হইতা নাই, এরা আমার উম্মতের ইহুদিও। আমরা আমিন হলো করে কইতেও গেছেন, আমরা এই উম্মতের ইহুদিও হল নাই, ইহুদি মুসলমান। গতিকে আমরা তারা হদিস দিয়েও খারিজ করতে, এরা এই উম্মতের ইহুদিও হল। তুমি জানি এটা কোনো বাসিয়া থাকে। এরপর থেকে তারা কইতরা যে মুসলমানের সিন হইল বলে আমিন বড় করে পাওয়া। আর তারা কই যে এই যুগ যখন একগুলো মানে আমিন বড় করে পাওয়া চাই দিচ্ছেন, এই সময় আপনারা যদি আমিন বড় করে পো, সে রসুল্লাহ মরা সুন্নতে জিন্দা কইলাই আপনারা এক সব হইবে, খালি আমিন বড় করে কইলে। এটা উনি হইলে আরাম গরম হইছে খাইলে। এরপরে তারা কইরা যে বড় করে কইলে তো 100 শহীদ সব খাইলে আইও, ইতান তো হদিস মাবে। আর আরো সব তুমি দেখবে, আর সব হলো না বহুত বড়। এই সব হইল তুমি যত বড় করে আমি কইবাই কত বড় করে কইলেওয়ালা এহুদিও কিন্তু কলিঞ্জা জ্বলিব, তারা কলিঞ্জা জ্বালানির আলাদা রাস্তা আছে। ওগুলো থেকে যে সময় তারা ইমামের করে খাড়া হইন বলে ঠিক করিয়া যে ইমামে খালি বেলা গোয়ালেন কইত, আর তারা আমেন কইটা বড় করে। খালাকে যারা আমেন বড় করে পাওয়ার কথা কইছেন, ইমাম সাহেব ইমাম মোহাম্মদ সাহেব, তারাও ওইগুলা আমেনের আজান দেওয়ার কথা কইছেন না। আমিন হওয়ার রয়ের দুইটা, এক রয়ের খাফাজা সৌতাহু, এক রয়ের রাফা সৌতাহু। হুজুরে সরু করে কইছেন, হুজুরে বড় করে কইছেন। যারা বড় করে কইছেন কইন, এরা ও চিল্লাই যাওয়ার কথা কইন না, তারা কইন আমি বলা করছেন। আর যারা হরু করে কইন এরা সেটা থাকার মানে তো হতো কখন যা বলতে হিসাব। কিন্তু তারা আমি কইন চিল্লাইয়া কইন কিটা লাগি আমরা কলিজা জ্বলিত করি, আরো চিল্লাইয়া কইন যদি কলিজা জ্বলিত নাই, কিন্তু তুমি কোথায় কিটা ওখান তুমি যে নামাজও খাড়া হইলে হইলে ইমাম সাহেবে সূরা ফাতিহা কতক্ষণ পড়ে আছে, আর তোমার নজিক সূরা ফাতিহা ইমামের করে পড়া খরচ। ইমাম সাহেব যখন কতক্ষণ পড়িলেছেন, সে বাকি কারণ তুমি ইমাম সাহেবের লোকে পড়িলে আর কিবা তো হইলে অনেক শুরু হইলে, যদি হইলে অনেক শুরু করো ইমাম সাহেবের শেষ হয়ে যাব সূরা ফাতিহা, তাই সূরা ফাতিহা শেষ করলিবা, তাই আমেন কইলিবা, তুমি করে বললি তো ইমাম সাহেবের লোকে পাওয়া হইল না। আর যদি তুমি কো বলে না আমি আমার পরে সূরা ফাতিহা পড়লিম, আগে ইমাম সাহেবের একেবারে ওলার গোয়ালেন পর্যন্ত শুনিলে আমেন কইলাই, তো তুমি ইমাম সাহেবের লোকে আমেন কইলাই, আর এরপরে আবার নিজে বললে আবার আমেন কইলাই, তুমি তো ডবল আমেন। ও দরবার তারা শুরু করছে, যেসব মসজিদে যায়নি 3-4 ফুট ইয়ে সাইড করে খাড়া হইলা, ইমাম সাহেব ওলা গোয়ালেন হইয়া গেলে তারা সাইড করে আমেন হইয়া দিলা। আর এই মসজিদের মানে হইলে এগুলো ঠিক হইতে কেন তো নাই যা দেখো দমলো নামাজ পড়ে হারি, এইটাই নামাজ পড়া লাগে তারাকে লাগে, কারণ তারা সুন্নত পড়ে, তারা খালি বয়স পড়ে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন, তারা সুন্নাত করে কেন পড়ে?
যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন, যদিও তার সুন্নাত করেছেন তার লাগে অতিরিক্ত, কারণ তার ফরজ বলা আছে যে ফরজের মাঝে কোনো কসুর আছে না। আর আমরা সুন্নাত করি, নফল করি, এটা করি ও কারণে যে আমরা ফরজের মাঝে কোনো কসুর থাকে যে ও নফলের দ্বারা কিতা হইতো কসুরের তালা দিল। হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা যে তুমি তাই নফল পড়ো, তোমার যেন ফরজের তালা বিলাবি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নফল পড়িটা তালা বিলাবি না, অতিরিক্ত। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আশা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এটা তোমার লাগে অতিরিক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ ইবাদত বন্দেগী যত হান করার আল্লাহর মনসা, আল্লাহ চাহাত, এই জাতীয় ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে লিখছে। দ্বিতীয় কোনো মানুষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে পারত না। আল্লাহ যখন মানুষের দুনিয়ার দেশে ইবাদত বন্দেগী করা লাগে, সে মানুষ তো আল্লাহর ইবাদত বন্দেগী করতা না করলে আল্লাহ তাআলা তারা দুনিয়ার থেকে লাগি দিলা। ইবাদত বন্দেগী করেন দুই সুরতে, এক সুরত হইল কোরআন আর এক সুরত হইল কোরআন। কোরআনটা আল্লাহ কিলা তার ইবাদত বন্দেগী চায়, জেলা চায় আল্লাহ তার ইবাদত বন্দেগী হইতো, এই ইবাদত বন্দেগী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে লিখছে। কিন্তু যেহেতু আল্লাহ জিন্নাত আর ইনসানকে পয়দা করছেন তার গুলামি লাগি, তো এক লোকে সারা দুনিয়ার আল্লাহর গুলাম হলে তার গুলাম করতে, এই মনসা তো আল্লাহ পুরা হইল না, এই মনসা বাতিল হয়ে গেছে। আর মনসা পুরা হইবা হযরত ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া কাবার করছিলেন বা যে তার অনুসারী হল যারা, এরা সারা দুনিয়া সমস্ত মানুষ তার অনুসারী হইবা, খাবির মুশরিকরা হইতেও নাই, আর এরা সবে আল্লাহর ইবাদত করবা। গতিকে প্রমাণ সবই ইবাদত করতে আমার ওই সময় পুরা হয়ে যাব, আল্লাহর মনসা পুরা হয়ে যাব, প্রধান হয়ে গেছে আর প্রমাণ হয়ে যাব। আর যখন ইবাদত বন্দেগী হয়ে গেছে দুনিয়া খতম হওয়ার সময় আছে, বুঝেছেন, দুনিয়া খতম হওয়ার সময় আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নফল পড়িছেন, তার পড়া টান লাগে কোনো জরুরি নাই, অতিরিক্ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত বন্দেগী করতে, আর করতে করতে উবাইতে তার পা মুবারক খুলে দিত গিয়া। এই খোলা দেখিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দৌড় যাইতো, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ ওতো মেহনত করুন, ওতো ইবাদত বন্দেগী আপনার করেন, আপনার পা মুবারক খুলে গেছে গিয়া ইবাদত বন্দেগী করতে করতে, অথচ আপনার কোনো গুনাহ নাই। قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, মানে কিটা আপনার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ খুশখবরি দিয়েছেন লিয়াগফির লাক আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি চিন্তা করতা, আল্লাহ তাআলা আমি চিন্তা করতে না করি তাহলে নিশ্চিন্ত বানাইবা লাগি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন লিয়াগফির লাক আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি হওয়ার বড় খুশখবরি আর ঘটার, বুঝেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান রসুল দে সকল রসুল দে পুরস্কার দিয়েছেন। কোন দিন দিয়েছেন পুরস্কার? যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট হিজরিত মক্কার মুশরিকিন ওগুলো লোকে সুলে করে গেছে। এই সুলে হয়ে গেছে দিয়া আসলে সাহাবায়ে কেরাম ওগুলো দেখতে চলে পড়া ছিল, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিরা যে সুলে 122 দিন দেখতে যদি চলে পড়া হয় এর ভিতরে আমার দিক রয়ে গেছে। যখন হকলোর বুঝে ধরে চলে পড়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ধরে চলে পড়া না উপরে ওঠা। আর তাই তো নিজে চিন্তা করেন না, আল্লাহ তাআলা যদি কানে না করায়, নিজে চিন্তা করেন না, আল্লাহ তাআলা কানে না করাই। যখন সুলে হুদাইবিয়া হয়ে গেল, খুব চলে পড়া শর্ত করে দিয়া সুলে হুদাইবিয়া হয়ে গেল, সে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা কইলা, এখন
তুমি তাই জান লোকে কুরবানির জানোয়ার আছে, কুরবানি করো আর মাথা চুল কাটিয়া বা খামাইয়া হালালো। আর যারা লোকে কুরবানির জানোয়ার নাই এরা মাথা চুল কাটিয়া বা খামাইয়া হালাল হয়ে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু খালি হুজুরের সাইন যে হালাল দিয়া কোনটা মাতিন না এমনিও বদল হয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই অবস্থা দেখছেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যেখানে হয়েছেন তারা সন্দেহ করছেন কিন্তু যে তারা জেরে হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গিয়া কইলা এগুলা বুঝলাম না তোমার কোন কিতা আমি কই ধরে আমার বেদনা লাগিয়ে চাইতা তাই বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আজ কিন্তু ভাই নারাজ হতেন না এগুলো না আজ ভিড় দিতে আসে না তারা মনে মনে আপনি যে সিলে করছেন আপনি ইস্তেহাদ করিয়া করছেন। আর আপনি যদি ইস্তেহাদ করিয়া করেন আপনার ইস্তেহাদ কোনো সময় সওয়াব হইব কোনো সময় খাতা হইব। খাতা যদি হয়তো আপনার আল্লাহ তাআলা খাতা কোনে আবার ফিরাইয়া আনবে। আমি জানি আল্লাহ নবীও হলো ইস্তেহাদ খাতা হইলে আল্লাহ খাতা তৈরি দিন না ফিরে আনবে। তারা মনে করতে যে আপনি ইস্তেহাদ করিয়া তুলে করছেন আল্লাহ তাআলা আপনারে কইবা যে ইয়া কইয়া এনে আর আপনারে খাতা কোনে ফিরে আনবে ও হত্যা করতে। আপনি যদি চান যে তারা কুরবানি করিয়া হালাল হইতা তো কইয়া দিয়া আপনি আপনার রূপ কুরবানি দিলে দেখবে তারা কিতা করে। ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার লইয়া নিজের রূপ কুরবানি দিচ্ছেন আর তারা বুঝে লইছেন যে আর ইস্তেহাদ খাতাও আর এই সম্ভাবনা আর রয়েছে না। এই সময় গেছে গিয়া সেইলাই ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানতে আমরা দেরি করে দিয়েছি উড়া তারা আরম্ভ করেছে। যারা লোক কোরবানির জানোয়ার আছে যুবকরা নাই যারা তারা মাথা চুল কাটিয়া খামাইয়া হালাল হইয়াও তখন তারা তো বুঝলেই লাগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন তার নিজের ইচ্ছা নাই আল্লাহ তাআলার ইচ্ছায় এটা করছেন। তখন হুজুরে ফরমাইলা চলো সকল যাই দিয়ে হয় সকল রানা হয়ে গেছে ওই সময় কোরআন শরীফের বহু সূরাত বিধান চলে গেছে সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা কইলাও আমি আপনারে জয় দিলাম প্রকাশ্য বিজয়। ও তোলে বলেছিলেন নাম প্রকাশ্য বিজয়। এরপরে লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আরো পুরস্কার দিলে আপনার চাইটা যেহেতু আপনি আমার এমন জেনারেল এই জেনারেলে মক্কা বিজয়ের সূচনা আজ করিলেন সুরের মাধ্যমে। মক্কা তো বিজয় রিমু হয়েছ এই সুরের দ্বারা বুঝেছে নি যে বিনা রক্তপাতে হরমের মোহতরমের সম্মান রাখিয়া আপনি যখন কখন বড় যে মকাম যেগুলো বিজয় করিলে সারা দুনিয়ার মানুষ বা চাই দিয়েছেন যে মক্কার মানে দেখে চিন্তা করেন তারা যদি ইমান আনলেন আমরাও ইমান আনলেন কারণ মক্কা সমানে তখন মক্কা হয়েছে ইমান আমরা যখন আপনি মক্কা বিজয় করিলে তাই আনা লড়াইলে আজ সূচনা হয়ে গেছে বিনা লড়াইয়ে মক্কা বিজয়। আপনি আমার এমন জেনারেল যে বিনা রক্তপাতে আপনি কখন করো যে মক্কা মুকররমা ওগুলো জয় করার সূচনা করলে আপনার পুরস্কার দেওয়ার দরকার খুবই আসছিল পুরস্কার বুঝেছেন কোথায় আপনার পুরস্কার দেওয়ার দরকার। ও আল্লাহ তাআলা নবীর পুরস্কার দিতে চাইছা দুইটা আখিরাতের দুইটা দুনিয়া আখিরাতের দুইটা একু চলবি আর একু যাবি। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা আপনার আগে পরে কোনো গুনাহ নাই। আমি যে মানা বলি মানা হবে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার খাসায়েসুল কুবরা থেকে 2 নম্বর হলো এগুলো নাই চলবি ইজাবি আর একটা বেহেশত আল্লাহ যত নিয়ামত হল বেহেশতর 100টা দরজার মাঝে যত নিয়ামত হল আল্লাহ যত বেহেশতি হল লাগে রাখছেন এটা সারা নিয়ামত হল একলা আপনারে দেবে আপনার উপরে বেহেশতের নিয়ামত সমাপ্ত হইবে ওই 3 নিয়ামত হইল দুইটা আখিরাত আর দুইটা দুনিয়া ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ আপনারে
সমানে সোজা কত রাখবা, রেখা করতে দিই কোনোদিন আল্লাহ নিতে নাই। এর আগে তাই সোজা কত আসলে না, আল্লাহ নিশ্চিন্ত করতে থাকে। বুঝেছিনি? কোরআন শরীফ আল্লাহ বারবার কইছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আপনি সরল সঠিক সোজা কত আসো, কোনো ব্রেখা কত নাই। আল্লাহ বারবার থাকে। কোরআন শরীফ আরো জায়গা আসলো না যাতে হাদিস বলে বুঝলাম আল্লাহ তাআলা নবীরা কইছেন আপনি সোজা করতে। এইটা একেবারে খুব পালা করে কইলাম যে আপনি দুনিয়ার যতদিন রইলা সোজা করতে চলে আমার কাছে সোজা আইয়া পড়ছি ভাই, কোনো বেড়াচেরা দেখাশোনা নাই। খালি গৃহস্থ কইছেন 23 বছর আর নবুয়ত জিন্দগি আপনার সঙ্গে যত কষ্ট রয়েছে তবলিগি দায়িত্ব আদায় করতে আপনি এল্লাকে জমাতে চান। সুবহানাল্লাহ। আর কাম কথা তাই নিজে কইছেন, কাম কথা তাই নিজে কইছেন কবি না তো আমিও মানো। আপনি যতটা করছি আর কইছি এটা সারা ঠিক কইছি, কইছেন অধিক কোনটা কইছি না। আমি ওলা বুঝি শুনিয়া কইছি যে আমার আল্লাহ দরবার হাজির করিব আর জবাব দিয়ে করতে হইব। সুতরাং আমি যা কইছি মাফি দিতিয়া কইছি, আমি কোনো কথা কোনো কাজ আমি অধিক কইছি না, অধিক করছি না। বলছেন বেটা কত বড় এর লাগি বেটা যখন কোনো দোষ নাই আর নবীর দোষ আছে, দোষ নাই তো আল্লাহ, আমরা খালি সুবহানাল্লাহ কই, আল্লাহ দোষ শুনতে না গেলে নাই, কোনো আইব নাই। এই কথা আমিও কই আল্লাহ আমি আর করি ভাই, আপনারা এক বেটায় দাদু হইল मैं अल्लाह मियाँ का छोटा भाई, ये बोले अल्लाह मियाँ हरु भाई। इकान कोई अन्याय खान का बेटा गलो, ये खान में जो कोई लो अपने अल्लाह मियाँ हरु भाई, हमारे तो का दोस्त सब खानदार, हमारे विंटर वाहन वाला हरु दुका, कोई ये बड़ा भाई का काम है। वो है आगदा छोकरे वाला को ऐसा बोलो भाई काम, हमारे सामने लोग जो बाला उगुरे खाना को दे ऐसा খুব বিরক্ত হলাম। কোরআন শরীফের তফসির করতে বেটায় তফিমুল কোরআন লিখছে, তফিমুল কোরআনের মুকদ্দিমার করা হয়েছে যে কোরআন শরীফের 11টা কোর্স ওগুলা যে মানা আমার দিল হয়েছে হুবহু মানা আমি লিখেছি। বুঝে গেছেন? কোরআন শরীফের মানা বেটা জানি লিখছে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মানা এগুলা জানলেন না আল্লাহ জানাইছে। বুঝেছেন? হাদিস যেটা আর ওটা ওহী, হাদিসও ওহী, যেটা কোরআন ওহী, হাদিসও ওহী। अलबत्ता हदीस रे वही गैर मतलब पाया जाए। कुरान तिलावत করার হুকুম আছে, हदीस तिलावत করার হুকুম নাই, এটার হুকুম আছে কিন্তু तिलावत করার হুকুম নাই। ওই আল্লাহকে ইগুন মতলব আর ইগু গैर मतलब, কিন্তু हदीसও वही। আর हदीस দুইটা, কোন हदीस আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল তার মজমুন গালে দিছে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ভাষা দিয়া মজমুন আদায় করছে, কান ভাষা দিয়া মজমুন আদায় করছে। এই মজমুন আদায় করা ওলা যেটা আপনারা সকালে মসজিদ হযরত জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা ফজাইলে আমালের কিতাব পড়ে, কিতাব যে সময় পড়ে একটা হরফ দর্শন করেন না, তাহলে ঠিক কিতাবে যেটা লেখা হলা পড়ে আর যে সময় মানা পড়ে আপনি মানা যেটা হইবে আরো গোটা মানা করলে লফজ বেশম হইতে পারে, শব্দ বেশম হইতে পারে, কিন্তু তার আগে ঠিক আপনার আগে ওলা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজের ভাষায় তার দিল যেখানে না দিলে সেইখানটায় ওলা, যেমন কিতাব টান দিল জাকারিয়া কিতাব টাইম টাইম নিজের ভাষায় মানা হয়ে বুঝেছেন। আর আরো যা হদিস হইল এটা হদিসে খুব বেশি পাওয়া যায়, এর শব্দগুলো আল্লাহ তাআলা
এর সিন হইল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান শোনা হইবে এটা হাদিস এক লগে হইবা قال الله تعالى الا الصوم فانه لي دفن قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي قال الله تعالى يقول تبارك وتعالى وقال رسول করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া এর দ্বারা আপনারা বুঝলা যে হাদিসগুলো লফজ কার আল্লাহ হাদিসে কুদসিও জমা করছেন মুহাদ্দিসিনে কেরামে আমার জানা মতো যাই যেসব জমা করছেন দুইশো হাদিস জমা করছেন এগুলো হাদিসে কুদসি এগুলো তো শব্দ আল্লাহ তাআলা ওইল হাদিস হাদিস ছাড়া আরো কিছু ওহির জাত রয়ে গেছে এই দুই জাত সুরানার হাদিস এগুলো হলো ওহিয়ে শরীফ আর ওহির আরো কিছু জাত রয়েছে وهي حكمية رجعت وهي حكمية برخاصة وهي صريح وهي حكمية وهي صريح دوجات قرآن الحديث وهي حكمية خاصة أنبياء الكرام عليهم السلام والخاب خاب وهي نعم أفلا توخلي جانو أنبياء الكرام عليهم السلام والخاب দুই নম্বর أنبياء الكرام عليهم السلام والاجتهاد তারা জেনারেল ইস্তেহাদ করছেন ওহী তিন নম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজমা যেন সাহাবায়ে কেরাম রহমত দিয়েছেন এগুলো ওহী চার নম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর ইস্তেহাদ পাঁচ নম্বর আইম্মা মুজতাহিদিনের ইস্তেহাদ ও ওহী ওহী তারা মানই না এরপরে খালি হাদিস মানেন সুন্নত মানেন না সুন্নত মানেন না কেন ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মানেন না ও কারণে সুন্নত মানেন না এখন আপনারা খুব গাইলে কিন্তু সাহাবায়ে কেরামের মানেন না এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত নেই এরবারে গতিকে এই যে দল বাইরের আগে যে মোদী সাহেবের যে দল এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বারে আপনারা কেউ যদি কোনো ধরনের শোকসভা হয় কি কোনো আপত্তি হয় ইনশাআল্লাহ আমার সামনাসামনি হইও আমি আপনাকে দেখাই হইতে হইতে যদি আপনারা ইমানই আছো যদি আপনারা এটা করো ইমান নষ্ট করার কথা আমরা যদি কই যে ইলা ইমান নষ্ট হয় আপনারা যদি আসলে খেয়াল করো না আমরা কাম হইল খোয়া আর খোয়া না ছাড়া কারণ কুরআন শরীফ আল্লাহ তাআলা মুনাফিকিন উপর বয়ান অত দেয়া দিছে অত দেয়া দিলা কেটা লাগি দিলা যে ই ওয়াজিবু সমানে রইত ওপর আল্লাহ তাআলা মুনাফিকিনের উপর বয়ান দিয়েছেন কুরআন শরীফ পয়লা মুমিন হলোর বয়ান দিয়েছেন 2-3 আয়াতে কাফির হলোর বয়ান দিয়েছেন 2 আয়াতে আর মুনাফিকিনের বয়ান আরম্ভ হয়েছে 2 আল্লাহ শেষ হল না ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر فيا এরা আরব জাত মানুষ আছেন আল্লাহ আরব জাত মানুষ আছে আরব জাত মানুষ আছে বুঝে যে এটা আসলে কোনো মানুষ না বুঝেছেন এটা শুক্ল সুরতে মানুষ আর তার ভিতরে শয়তান বন বুঝছেন ইনসানোর বদন শয়তান বন আর শয়তানের যা প্ররোচনা দেয় ওটা ছাড়া এগুলিকে যে সময় তারা ইমান ইসলামের কথা কই আরো দোড়া করবে আমরা থাকি আমরাও আসলে ইসলামের উপরে এটা ইসলামের উপরে নাই আমরাও আল্লাহ রসুলের হদিস মানিয়ে চলি আল্লাহ তাআলা রসুলের হদিস কেউ কাছেন আমরা এটার মাঝে কোনো ধরনের কোনটা কৃত্রিম আছে আর মানেও মনে করেন তারা আহলে হদিসকে তারা হদিসের রসুল মানে অথচ হদিস আর সুন্নতে মেল আছে খাইলে পয়সা আমি সমানে আপনারা কই আর বৃহস্পতি কইতাম আপনারা কইতে আমি চাই ইজা তাকাররার কালাম আলা সামে তাকাররার ফিল কলবে আপনারা দিলও গায়ে দিত তাহলে মসজিদও কইতে আপনারা যখন পড়েছে আজ পর্যন্ত আপনারা লিয়াদ আছে না নামাজ পড়ার আগে ওলা এটা কোথাও হলে আপনারা দিল সমানে রইত আপনারা তারা দরকার কোথায় মেয়েসর দেশে যাই চলো এটা কইতায় না আপনি নিজেও মেয়েসর বলে দিতেন খুব কারণে বৃহস্পতি আমরা কইয়া
হদিস তারা মানেন আর তারা সুন্নত মানে নাই বেশ হইল কাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আমার সুন্নত আর খুলাফায়ে রাশিদিনের সুন্নত খুলাফায়ে রাশিদিনের সুন্নত কারাই হুজুরের সুন্নত খুলাফায়ে রাশিদিনের সুন্নত নাই হুজুরের সুন্নত কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মাসাইলের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারছেন না বা এটা আদায় করার ইন্তজাম করতে পারছেন না এটা কে করতো টান করে টান খুলাফায়ে রাশিদিনের ওগুতিকে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তুমি মানিয়া চলিও আর তারা খুলাফায়ে রাশিদিনকে মানতে না করিয়া তারা সুন্নত শব্দও ব্যবহার করতো না কইতে আমরা খালি হদিস নাই হদিস অনেক হদিস আছে আপনারা এখন কই তারা হদিস মানেন কিলা বুখারী রিওয়ায়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাওয়া কথা বলছে أتى النبي صلى الله عليه وسلم سباكة قوم فبال قائما حضور صلى الله عليه وسلم একজন গেছেন এক জায়গায় তিনও গিয়া যখন পেশা করতা পেশাতে খুব জোরসে পেশা করতা তখন সেই যখন যে আর কোনো জায়গা পেশা করার মতো না এক জায়গা আছে যেন মানে আনিয়া তারা পেড়া শিলা বা গা টুটি আর যত না পাক নজর আছে ওটা আমি অনেক ফেলাই দের মারিয়া ফেলাইছে নুসার দের হুজুরে সে দেখলাম ওই জায়গা তারা আর কোনো মানুষ পেশাব করার নাই সেই জায়গায় পেশাব করেছিল ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকিয়া এই দিন খারাপ হয়ে পেশাব ফরমাইছে সেনে যদি টাইম ঘুরিয়া পেশাব করবেন সে সামনা বুঝা ওকে টাইম পেশাব সেটা টান উপরে ফিরিয়ে বানান আর যদি খারাপ হয়ে পেশাব করবেন সে সেটা টান উপরে দিয়ে তো হান উড়িয়ে তো নাই বরং টান ফেলে দিয়ে মাঝে দিকটা হইব দুই বকে ও গতিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাবধানে যাবে সাবধান ওই আপনার খারাপ যাবে আর বাকি সারা জীবন বইয়া পেশাব করছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইরা মান ক্বালা মিনকুম ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা কাইনান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াকুলু ইল্লা কাইদা তোমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ পেশাব করছেন খবরদার বিশ্বাস করিও না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানে খারাপ বইয়া পেশাব করতা মা কানা ইয়াকুলু ইল্লা কাইদা সমানে বইয়া পেশাব করতা তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খারাপ পেশাব করছেন না আর হেন কইরা হযরত বিজারদার হুজুরে এই দিন খারাপ পেশাব করছেন তো বুঝা গেল এই দিন গৌর আসিল না গৌরের বাইরে বহুত দূরই ইনো হযরত আয়েশা হুজুরের কিলা পেশাব করছেন দেখছেন না হুজুরের সারা জীবনের আদত তাই বয়ান করছেন যে হুজুরে সারা জীবন বইয়া পেশাব করছেন তার কথা হচ্ছে তার কথা কোনো তারিখ তো নাই তারিখ তো আর তুমি যদি খারাপ পেশাব করো তো হযরত আয়েশার হদিস সাহিব দিলে আর যদি সমানে বইয়া পেশাব করো তো হুজুরের হদিস সাহিব দিলে তোমার কেন দেখে তাহার আমরা বুঝি কোনো তাহার নাই এখানে তাহার নাই এখানে না মুফতি সাহেব আসছেন তো তা নয় আপনার একটা আচ্ছা আমি কইল টাকা করে না কারণ নাই নিউ ইয়র্কের এক মসজিদ এক খতিব সাহেব যাইন জুম্মা পড়াইন তাই খুতবার আগে ওয়াজ করেন তাই ওয়াজ করতে বুখারী শরীফ নিয়া তার সামনে টেবিল লাগান টেবিলের উপরে বুখারী শরীফ খান সইছেন মেলাইয়া আর ও হদিসকে পড়েছিল যে أتى النبي صلى الله عليه وسلم سباكة قوم فبال قائما أقول كذا ये हदीस बुखारी शरीफ है तो होगा আমি যে কিতাব পড়ি আর এখান বুখারী শরীফ এরপরে কাইন বুখারী শরীফের পয়লা পাতা ওই জিলদর লগে লাগাই যে পাতা যেন বুখারী শরীফের নাম ওখান থেকে দেখো জামে সহিহ ইমাম বুখারী দেখানে এখানে ইমাম বুখারী সাহেবের কিতাব ও কিতাব লেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া পেশাব করছেন সে তো খারাপ হইয়া পেশাব করা সুন্নত হ্যাঁ সুন্নত তো মাত্র নামে আরেক করে হারাইছেন দেখেন খারাপ হইয়া পেশাব করা হইলে গুণা দেখেন কারা রসুল যে গুণা কারণ ইয়ে তো হদিস দিয়ে আর ইয়ে করে দলিল দিয়ে ওটা বুঝেছেন ইয়ে তো হদিস দিয়ে তারও দলিল এখন আরো পুরোটা খারাপ হয়ে গেছে
মজলিস হুজুরে মাতাইলা আপনি খাওয়াইলা কেন সব আমার আমার কথা আছে আপনি যদি ইজাজত দিন তোমার কইতো বলে খুব আপনি তো খালি কইলা যে খারাপ হইয়া সব কথা এটা তো আমরা বেটাইতে কইতে আপনি যেহেতু আমরা আপনার সামনে বেটাই ওটা বেদিন তো খারাপ হইয়া সব কথা নেই বেটার বুঝতে আপনারা বুঝে তো বইয়া ভেজা করা হইল সুন্নত আর যেদিন চেঠিটা খারাপ হইয়া ভেজাব না হইলে উপায় নাই সেদিন যদি খারাপ হইয়া আপনি ভেজাব করিলেন আর কোনো জায়গা না পাইয়া সে আপনার এই ভেজাব করা যায় যাইব এদিন কোনো গুণ হইতো না থেকে তো দশ দিতে আমল হইল না সুন্নত টিকা খারাপ হইয়া ভেজাব করা নেই সুন্নত বইয়া ভেজাব করা আর ঠেকিলে খারাপ হইয়া ভেজাব করা যায় ওখান থেকে গেল 200 টাকা আপনি যেমন গেছেন ধরাবাদ গুলো বন্ধ আস্থা বন্ধ আঁটু প্রাণী উড়াত প্রাণী শেষ প্রাণী গোলা প্রাণী আপনারা ধরা বাইকরা আর আপনার দোষে পেশাবে খানিক তোলে আর যদি দুশো করতে নয় আন্দাজ আর বরদাস্ত বাড়ে গেছে এগুলো আপনি ভুগেছেন পেশা করতে গেলা গোলা খানিক বই আমি সব করে গেছে এদিন আপনার লোকের ধরা যাই টানিকরা এই না যাই জাল ধরছে এই না বুঝবে জানার বিষয় হতে জমত না আপনার উপায় আছে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানে জওয়াজল লাগি বলে একজন করছেন আল্লাহ করাইছে সে খাইয়া আল্লাহ করাইছে না হইলে আমরা কোনো এখন আপনারা বুঝছেন তো সুন্নত হইল বইয়া পেশা করে তারা বইয়া পেশা করতে না পারে বইয়া পেশা করতে করে তারা নামালে অতিষ্ঠ নামালে অতিষ্ঠ রসুল একটা কথা কইলে একটা কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আমার কইলে আমি তো সারা কিছু জানতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হযরত সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু আনহার লিয়ে আরাম ফরমাইছে আয় আল্লাহ দয়া করে তোমার মাফ করে কথাটা বড় সমঝিন না কইয়া উপায় নেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার লিয়ে আরাম ফরমাইছে আজকে হযরত আয়েশা খালনা দিয়ে দিয়েছে উনি তো খাবার সুবরটা ঠিক করে গেছে রাজ্য দেওয়া গেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে আনাফিসকে তোমার কিটা মাসিক ব্যায়াম হয়ে গেছে মাসিক ব্যায়াম হয়ে গেছে তো বুদ্ধি তো আমার কাছে কোনো অসুবিধা নাই ওই অবস্থায় বুদ্ধি তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধি রেখেছেন অবস্থা কার কাছে বুদ্ধি ছিলেন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুদ্ধি ছিলেন ইনো আপনারা ওখানে কোনো ব্যস্ত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনারা আমারে ইনো হুকুম দেওয়ার শিক্ষা ويسألونك عن المحيض قل هو أذان فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن তুমি যদি ইলা কোনোদিন ইলা বিবেচিত হইতো তো সাবধান সাবধান কোনো ধরনের কোনো বেড়াচেরা যদি করো তুমি তোমার কাপড় চোপড় এটা দিয়ে কাপড় চোপড় বান দিয়া কারণ এই সময় তোমার দিদির আটটাকে লইয়া আর নাভি পর্যন্ত এর ভিতরে কোনো ধরনের ইচ্ছা সব তোমার লাগে যায় না আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সইতাও না আপনি বলছেন আমি আপনি আমরা কতক্ষণ বরদাস্ত করতাম পারবো যখন আমি বুঝিয়ে আমি পারতাম না যে আমি ওলা রইতাম লেখা আপনার দূর হই না এই সময় দিতে হইতো নাই লেপ দোকান হইতো না ডর আছে খোঁজা হওয়ার পুরা সম্ভাবনা আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসকে বয়ান করিয়া কইরা ও আইয়ুকুম ইয়ামলিকু আরবাহু মিনহু
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি তুমি তাই সে তোমার কানোর খাহিসে কন্ট্রোল রাখতে পারবায় বেশি আমরা পারবনি আমরা পারতাম না গতিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিবির লাগিয়া এক রাত আরাম ফরমাইছেন ও অবস্থায় তারা হইতরা ও যে হোকা আরাম ফরমাইছে আমি আসা যখন ফাঁসা নিতে না ও তারা টিকা করেন আপনারা হবে ও যাক বেদি তখন অন্য কোনো সময় আমি আরো সভা করে কইব এখন আর তার সময় না মুক্তি হয়েছে তাই না আপনারা বয়ান দিবা আলহামদুলিল্লাহ রবিল আলমী আমার কথা খোলাটা হইল ইগুনটার আপনারা কাঁচা লিখা না দূরই লইতা কাঁচা লিখা না দূরই লইতা দূরই লইতা ইগুন করে দেখে হইলে আপনারা আগে তো সাফরে বেলা ধরায় নেতাকে বেশি ধরাইতা ওই আল্লাহ এটা কোন বেলা আমার কিতাব কইবা আর আমি তারা কথার জবাব টুকাইয়া পাইতাম নাই আর আমার মন নেই তারার মুখে যায়নি আর আমার ইমান নেই নষ্ট হয় আল্লাহ তাহলে আমরা সমস্ত মুসলমান হলোর দিন ইমানের হেফাজত করুকা দিন শুনে আল্লাহ তাহলে আমরা বাঁচিয়ে রাখুকা এর লাগে ভাই বল তারা আপনার ইটারে নাগাত মনে করেন না আগে আসলা 2 জাত মানুষ এক জাত আসলা এহুদ হল এটা তারা ভিডিও কল বেমার করে দিলে গরুর ঘরে বার করে দিতে আর এক জাত আসলা না সারা আর মুসিকি নকল এটা কোনটা মাইনটা না ওই 2 জাত মানুষ আসলা ইসলামী শরীয়তে কইল না তোমার লাগে খালি বিবির আটু কাছে নাভি পর্যন্ত কোনো ধরনের স্তরটা সোয়াও যায় না বুঝেছেন খাসর উপর সোয়াও যায় না আমরা রে আল্লাহ তাআলায় মাজর কতগু বাতাইয়া দিলা ওগুলো আমরা লাগি সুন্নত আর আমরা মতো জড়িত কমজোর না লাগি বেরোর খাসা না লোয়া গেল আপনার তারা গেছে আপনার ওই যে মানুষ যদি মানে তার দুবিলোকে মিলামিশে আপনাদের স্ত্রী সহবাস করে সেই তো মানুষ মুজনি বই গেল তার লাগে গোসল করা পর তারার মধ্যে মতো ও মানে যেগুলোকে গোসল পর ওকে যদি নমাজ ধরায় সে আপনারা অন্য বলে নমাজ না করবেন ওটা তো সুবাস اللہ تعالیٰ کا زور کرنے مسلمان مخلص وسلم بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی رسولہ سیدنا مولانا محمد وعلى آلہ وأصحابہ اجمعین ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللہ রাইসরবাসীর পক্ষ থেকে জলসার কবুল করো আর আমরা আনেওয়ালা হলো পক্ষ থেকে কবুল করো ইয়া আল্লাহ এই জলসা যত ধরনের যত সাহায্য যত মানে করছে না করবা আল্লাহ সারারে আপনি কবুল করো আমরা হলোর গুনার পক্ষরা বানাই দাও আল্লাহ এই আত্রাব সমস্ত মধ্যে গান্ধে মাফ করে দাও খাস করে আমরা সামনে কবরিস্তানের তমাম মধ্যে গান্ধে মাফ করে দাও আল্লাহ আমরা পরিচিত অপরিচিত বহুত মধ্যে গানে না আসেন আমরা নিজেও অনেক মজা হজবন আল্লাহ ইয়ার আমার রাহমিন ইয়া আকরামাল আকরামিন আপনার কাছে আমরা আখেরি সওয়াল আমরা ঈমান দিয়া দুনিয়া থেকে বিদায় দিও ঈমান আরা করিয়া আমরা সররে বিদায় দিও না আমরা সররে দুজকি বানাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না দয়া করিয়া আরহামুর রাহিমিন আপনার কাছে আমরা ঈমান ও সালামতি চাইয়া আমরা ঈমান খান সালামত হইত বাকি ঈমানের উপরে আমরা রইতাম আর মরতাম দয়া করিয়া আপনি আমরা ওলা বানাইয়া দেওয়ালার তৌফিক দান করো যতদিন দুনিয়ার পাশি খাঁটি মুসলমান দুনিয়া রইতাম আর যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হই আল্লাহ সহি ঈমান লইয়া বিদায় হইতাম আল্লাহ মরার পরে আপনি আমাদের দুজক দিও না আপনার দুজক জ্বালাইও না আপনার দুজকে আমরা আল্লাহ তিনি তো শাস্তি আমরা বলতে আল্লাহ আপনার দয়া করে আমরা দুজক করে নাজার দিও আর দয়া গুণে আপনার দারু সালাম জান্নাত আমরা নসিব করিও وصلى الله تعالى على خير خلقه سيدنا مولانا محمد وعلى آله
وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.